বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামব। রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট। নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections. ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে বিক্ষোভ। মাগুরার 4 আসামি রিমান্ডে। আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। এবং বাজারে পণ্যের সংকট তৈরিতে নদীতেই গুদাম। ভাসমান প্রায় 1100 লাইটার জাহাজ গন্তব্যে পাঠালো কোস্টগার্ড। ঈদ ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদার। জুলাই হত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গণপরিষদ নির্বাচন আদায়ের শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতারের আগে বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, বিচার ও সংস্কারে জাতীয় ঐক্যমত্য হলে নির্বাচনে সহযোগিতা করবে এনসিপি। বিগত আওয়ামী লীগ সরকার সংবিধানকে নষ্ট করে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। এসব দাবি আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন নাহিদ। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে।
আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একসাথে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিকে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর সিইসি জানিয়েছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। আর সারাহ কুক বলছেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য 1.5 কোটি নাগরিক। তাদের ভোট দেওয়ার জন্য 2008 সালে চালু করা হয় পোস্টাল ব্যালট সুবিধা। কিন্তু এ প্রকাপেক্ষ হওয়ায় ভোট দিতে খুব একটা আগ্রহী হননি প্রবাসীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটাধিকারের জন্য তৈরি করা হবে অ্যাপ। এতে নিবন্ধন করে নমিনি ঠিক করে দেবেন আগ্রহী ব্যক্তি। নির্বাচনে প্রবাসীর পক্ষে ভোট দেবেন ওই নমিনি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সারাহ কুক বলেন, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে 49টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে টাকা ফেরাতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি। এসব সম্পদ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান তারা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে বলে প্রকাশ হয়েছে শ্বেতপত্র। এসব অর্থ দেশে ফেরাতে গত বছর সেপ্টেম্বরে গঠিত হয় বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে টাকা ফেরাতে সরকারের করণীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, পাচারের বিপুল অর্থ ফেরাতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সপ্তাহে পাশ হবে। টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। এসব সম্পদ দেশে ফেরাতে এখন পর্যন্ত 200-রও বেশি আন্তর্জাতিক আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলমের প্রত্যাশা, বেশ কিছু সম্পদ ফেরাতে সক্ষম হবেন অন্তর্বর্তী সরকার। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য পূর্বাচলে প্লট জালিয়াতির 6 মামলায় 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানালো দুদক। চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে। জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সম্মান ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক। জানিয়ে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ঈদ ঘিরে কারখানাগুলোতে নতুন পোশাক তৈরির ধুম। মার্কেট, শপিং মলে বেড়েছে বিক্রি। স্বল্পমূল্যে পছন্দের ডিজাইনের পোশাকের খোঁজে ক্রেতা। মাগুরা সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় আজও উত্তাল রাজধানী। সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে হন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আদায়ে। নিরাপত্তা নিশ্চিতে আইন পরিবর্তন ও সক্ষম সরকার ব্যবস্থার দাবি জানিয়েছে ছাত্রদল। দেশ জুড়ে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে দলে দলে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। চলমান ধর্ষণ, খুন, ছিনতাইয়ের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ তুলে বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি জানান তারা। প্রমাণিত হয়েছে যে তারা ধর্ষক, তাদের প্রকাশ্যে ফাঁসিতে দিতে হবে। প্রকাশ্য বিচার হবে যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আসিয়ার এবং অন্যান্য ধর্ষিত বোনের ধর্ষণের বিচার না করতে পারে তবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠান অবশ্যই পদত্যাগ করা উচিত। রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগীর নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনার দাবিও জানান শিক্ষার্থীরা। এখানে আজকে উপস্থিত কেউ কি বলতে পারবেন যে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেউ কখনো দেখেছেন? আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই। একই দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দিন দিন এ ধরনের সহিংসতা বাড়ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে জমজমাট সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। এখানকার শাড়ি, লুঙ্গি ও গামছা পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা, তবে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে লাভের অঙ্ক কম বলে দাবি তাঁতিদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোরের আলো ফুটেছে সবেমাত্র, শুরু হয়ে গেছে তাঁতিদের কর্মযজ্ঞ। একদিকে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর সহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা নিয়ে হাটে এসেছেন তাঁতিরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররাও এসেছেন এসব পণ্য কিনতে। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। হাটে ঈদের সামনে মোটামুটি বেচা বিক্রি ভালোই হইতেছে। সারা বছর খুব একটা বেশি ভালো হয় নাকি, আমরা তাঁতিরা লসেই ছিলাম। এখান থেকে পাইকারি কিনে নিয়ে শাহজাদপুর মানে রেডি করে আবার পাইকারি বিক্রি। বিদেশ থেকে সুতামগুলো আইসে এগুলা মনে হয় যে যদি কষ্ট কমে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় যে আমার মনে হয় যে সুতার দামগুলো একটু কম পাওয়া যাবে, রং সুতার দাম কম পাওয়া যাবে। সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাটে প্রায় 3 কোটি টাকার বেচা কেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পুরো আসর জুড়ে ব্যাট বল হাতে ভারতের পাশাপাশি আধিপত্য দেখিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। 263 রান দিয়ে আসরের সর্বোচ্চ স্কোরার রাচিন রবীন্দ্র। রান সংগ্রহে রবীন্দ্রর পরই আছেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় ব্যাটারের সংগ্রহ 243 রান। 227 রান নিয়ে 3-এ আছেন ইংলিশ ক্রিকেটার বেন ড্যাকেট। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট 14টি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। বোলিংয়েও দাপট দেখিয়েছে কিউই ও ভারতীয় বোলাররা। ইনজুরির জন্য ফাইনাল না খেলেও 5.32 ইকোনমিতে 10 উইকেট নিয়ে আসর সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আর 3 ম্যাচে 9 উইকেট নিয়ে তারপরে আছেন ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী। এছাড়া সমান 9 উইকেট নিয়ে পরে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার ও মোহাম্মদ শামি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট। নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। এবং প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।